নমস্কার বন্ধুরা, মৌমিতা চ্যানেলে আপনাদের আবার সকলকে স্বাগত। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে বানাবো আমি মাটনের রেসিপি, আলু দিয়ে বড় বড় গোল গোল আলু দিয়ে মাটনের রেসিপি বানাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজির মতো মাটন। তো মাটনগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। তো প্রথমে চলো আমি মাটনগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাটন করার জন্য কি কি দরকার তা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 3-4টের মতো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় টমেটো আর পেঁয়াজ রসুন আদা। এবার পেঁয়াজ রসুন আদাটিকে মিক্সিতে পেস্ট করে নেব। আর বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতো সরষের কড়াই একটা। তো কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর কড়াইটির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। তো কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে যাতে তেলটি খুব ভালোভাবে গরম হয়। তেলটি ভালো করে গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো কেটে রাখা পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে পেঁয়াজগুলোকে এবার গোল্ডেন আকারে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ পেঁয়াজের মধ্যে বাদামি আকার না দেখা দিচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটিকে এখন নরম করে আর বাদামি আকার করে ফ্রাই করে নেব। তো পেঁয়াজটিকে ভাজার সময় বন্ধুরা অবশ্যই আপনারা একটু চিনি ব্যবহার করবেন, তাহলে মাংসটির মধ্যে অবশ্যই একটা অন্যরকম স্বাদ আসবে। তো আমি পেঁয়াজ ভাজার সময় তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে নরম করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ রসুন আদা পেস্ট। তো এবার দেখতে পাচ্ছি আমার পেঁয়াজ বাদামি আকারে হয়ে গেছে, একদম পুরো গোল্ডেন আকারে ফ্রাই হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছি পেঁয়াজগুলোকে ভালো করে মুচমুচে এবং লাল করে ফ্রাই করতে হবে যাতে ভালো লাগে। এদিকে ভালো করে লাল লাল এবং মুচমুচে তো আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা পেস্ট এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো পেঁয়াজ রসুন তো আমার পেস্ট দিয়ে দিলাম। এবার পেঁয়াজ রসুন পেস্টটিকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেবো সব রকম গুঁড়ো মশলা আমি অ্যাড করে দেবো। এখন এটিকে একটু ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 2 মিনিটের মতো। সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 স্পুন হলুদ গুঁড়ো, 1/2 স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 স্পুন লঙ্কা গুঁড়ো। একটু লঙ্কাটা একটু ঝাল ঝাল দেবো যাতে মাংসটা খেতে খুবই সুন্দর এবং ঝাল কষা কষা ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই জন্য একটু ঝালটা বেশি দেবো। এবার সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি মাংসটাকে ফ্রেশ করে ধুয়ে ছেঁকে এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো, যে টমেটোগুলো আমি কেটে রেখেছি তাই মশলার মধ্যে টমেটো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। তো এখন এটিকে কষিয়ে নিয়ে মাংসটি এর মধ্যে ছেঁকে অ্যাড করে দেবো।
তো এবার আমি মাংসটিকে নিয়ে নিয়েছি। এবার মাংসটি ভালো করে ছেঁকে ছেঁকে জলগুলো এবার ছেঁকে ছেঁকে এর মধ্যে আমি মশলার মধ্যে আমি অ্যাড করে দেবো। তারপর ভালো করে মাংসটিকে কষিয়ে নেব, ভালো করে মশলার মধ্যে মাংসটিকে মাখিয়ে তারপর আবার দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, মিট মশলা, শাহি গরম মশলা এবং পরিমাণ মতো লবণ গুঁড়ো দিলে মাটনের থেকে অবশ্যই জল বের হবে। তো এবার এটিকে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটি লো করে ভালো করে মাটনটিকে কষিয়ে নেব প্রায় 1 ঘন্টার মতো। যত মাটনটিকে কষানো হবে তত এর মধ্যে একটা অন্যরকম স্বাদ আসবে এবং খেতেও ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একটা গরম জল বসিয়ে দেবেন হাঁড়ির মধ্যে, কারণ মাংসতে জল দেওয়ার সময় গরম জল দিলে মাংসতে স্বাদ আসে এবং খেতেও ভালো লাগে। তো এবার আমি এটিকে এখন ভালো করে কষিয়ে নিই। তো আমি এখানে নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চ। এবার এখানে পরিমাণ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। এবার নিয়ে নেব মিট মশলা পরিমাণ মতো দিয়ে দেব। সত্যি অসাধারণ লাগে খেতে, এরকমভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। গোল গোল আলুগুলোকে কেটে অনেকক্ষণ পর মাংসটিকে অনেকক্ষণ কষানো হয়ে যাবে, তারপরে দিয়ে দেবেন। সেখানে মিট মশলা দিয়ে দিয়েছি আমি। কাশ্মীরি মির্চ, শাহি গরম মশলাটা একটু পরে দেবো জল দেওয়ার সময়। তো চলো এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নেব মাটনটিকে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো। এই লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এখন মাংসটিকে আমি কষাতে থাকবো প্রায় 1 ঘন্টার মধ্যে এটিকে কষিয়ে তারপর জল দেবো। তো চলো ভালো করে এখন কষানো যাক, আর গ্যাসের ফ্লেমটি আমি লো রেখেছি। তো আমার 10 থেকে 20 মিনিট হয়ে গেছে। মাংসটিকে এখন কষানো চলছে আমার, প্রায় আরও 8 ঘন্টা আমি এদিকে কষাবো, তাহলে এর মধ্যে অন্যরকম একটা স্বাদ আসবে। তো চলো গ্যাসের ফ্লেমটি লো রেখে এবার এটিকে আরও এখন কষিয়ে নিই। এবার দিয়ে দিলাম আমি একটু শাহি গরম মশলা। এবার গরম মশলা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিই। আরও 10 থেকে 15 মিনিটের মতন এখন আমি এটিকে কষিয়ে নেবো, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আলুগুলো ফ্রাই করে নিয়েছি, তো আলুগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো। এবার আলুগুলোকে কষিয়ে নেবো মাংসর সাথে। মাটনে অবশ্যই আপনারা বড় বড় গোল গোল আলু দিলেন, খেতে সত্যি অসাধারণ এবং সুস্বাদক লাগে। এটা অন্যরকম টেস্ট লাগে একদম মাংসতে আলু না দিলে মাংসটা একদম। তো এটিকে এখন আরও কষানো হবে।
এই তো আমার মাটন কষানো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ মাংসর মধ্যে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটির মধ্যে পরিমাণ মতো গরম জল করে নিয়েছি হাঁড়িতে। এবার হাঁড়িতে পরিমাণ মতো যদি জল দিই, এটিকে এখন ঢাকা দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে এখন আধ ঘন্টা পর এটিকে নামিয়ে নেবো। ভালো করে মাংসটা একদম পুরো নরম তুলতুলে হয়ে যাবে, তারপর আমি এটিকে নামিয়ে নেবো। একদম কষা কষা মাটন আলুর ঝোল ঝোল গরম ভাতের সাথে খাওয়ার জন্য প্রস্তুত। তার সাথে রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে অসাধারণ লাগবে। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার, থ্যাংক ফর ওয়াচিং। তো ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছ এখানে আমার মাটন কষা একদম কমপ্লিট হয়ে গেছে। মাটন আলু ঝোল ঝোল রেসিপি অফ জাস্ট অসাধারণ। ভাতের সাথে, গরম ভাতের সাথে খাওয়ার জন্য পুরো একদম নরম এবং তুলতুলে হয়ে সেদ্ধ হয়ে গেছে। যদি আমি পুরো ঝোল রাখি না, একদম চাপ চাপ লাগা খেতে সত্যি অসাধারণ লাগবে। এরকম ভিডিও যদি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো দেখতেই পাচ্ছ যে মাটনের মধ্যে কালারটা কত সুন্দর এসেছে। জাস্ট অসাধারণ এই মাটন আলু ঝোল ঝোল রেসিপি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কত সুন্দর লাগবে। তো টাটা, বাই বাই।